সুযোগটা দারুণভাবেই কাজে লাগাচ্ছেন তানজিম সাকিব। এবারে টি-20 বিশ্বকাপে যার খেলতে যাওয়ারই কথা ছিল না, আর সেই সাকিবই প্রতিপক্ষের ব্যাটারদেরকে কচুকাটা করছেন নিয়মিত। দলের বিপদের সময় উইকেট নিয়ে বাংলাদেশকে এনে দিচ্ছে সাফল্য। আর তাই তো বাংলাদেশের তরুণ পেসারকে নিয়ে ডেল স্টেন শুনিয়েছেন এবার প্রশংসার বাণী। 4 ম্যাচে 9 উইকেট নিয়ে গ্রুপ পর্ব শেষে যৌথভাবে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী তানজিম সাকিব। বোলিং করছেন 4.80 ইকোনমিতে। দক্ষিণ আফ্রিকা ও নেপালের বিপক্ষে নিয়েছেন 3 ও 4 উইকেট। গ্রুপ পর্ব শেষে বাংলাদেশ দল সুপার 8 খেলতে এখন অ্যান্টিগায়। যে ফ্ল্যাটে করে গতকাল সেন্ট ভিনসেন্ট থেকে অ্যান্টিগায় যান ডেল স্টেন, সেই ফ্ল্যাটেই ছিলেন বাংলাদেশি সংবাদকর্মীরা। সেন্ট ভিনসেন্টে বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন এবারের বিশ্বকাপে ধারাভাষ্যক হিসেবে কাজ করা স্টেন। তানজিম সাকিবের প্রশংসায় ডেল স্টেন বলেন, দক্ষিণ আফ্রিকার সঙ্গে ম্যাচ আমি মাঠে বসেই ধারাভাষ্যকার করেছিলাম এবং তখনই কিছুটা কথা হয়েছে। তার বলে গতি আছে, সুইং করতে পারে, ইয়র্কার, চেস, অফ পেস সবই করতে পারে তিনি। ওভার দ্য উইকেট বা রাউন্ড দ্য উইকেট দারুণভাবে বল করতে পারে তিনি। একজন পেসারের যে স্বাভাবিক জাত আক্রমণাত্মক মনোভাব থাকা দরকার, সেই ভাবটা আমি তানজিম সাকিবের মধ্যেও দেখেছি। নেপালের বিপক্ষে নেপালের অধিনায়ক রোহিত পাওয়ালের সঙ্গে ঝগড়া লেগে যায় তানজিম সাকিবের। এটা দেখেই মুগ্ধ হয়েছেন ডেল স্টেন। ডেল স্টেন তার খেলুড়ে জীবনে ব্যাটারদের চোখে চোখ রেখে কথা বলেছেন। প্রতিপক্ষকে এক বিন্দু ছাড় দেননি তিনি। আগ্রাসীভাবে চেহারায় বারবার হুমকি দিয়েছেন ব্যাটারদের। এ চরিত্রে তানজিম সাকিবকে দেখে মুগ্ধ ডেল স্টেন। অলরাউন্ডার প্যাকেজ, শুধু উইকেট যে পাচ্ছেন সেজন্য নয়, আমি তার আক্রমণাত্মক মনোভাব পছন্দ করি। বাংলাদেশের তরুণ পেসারের ইচ্ছে শুনে তার নাম্বার নিয়ে কথা বলারও ইচ্ছে প্রকাশ করেছেন ডেল স্টেন।